হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। আমি আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে বাবানের স্কুলে স্পোর্টস, তো খুব সকালবেলায় আমরা চলে এসেছি স্কুলে বাবানকে নিয়ে। বাবান স্কুলের এটা স্কুলের মাঠ নয়, এটা স্কুলের পাশে বয়েজ ক্লাব বলে একটা মাঠ রয়েছে, সেই মাঠে নিয়ে এসেছি। এখানে সব বাচ্চারা একত্রিত হয়েছে। সকাল 8:30টায় টাইম দেওয়া হয়েছে, তো আমার আসতে একটু লেট হয়েছে, 8:45 বেজেছে। এসে দেখি তাও স্টার্ট হয়নি, একটু লেটও করছিল, সব অ্যারেঞ্জ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো আলটিমেটলি এখন রেডি হবে সবাইকে, স্যার ম্যাম সব বাচ্চাদেরকে আর কি লাইন করে দাঁড় করাচ্ছিল। আর আমরা এদিকে বসে রয়েছি সব মায়েরা, খুবই এক্সাইটেড। আর আমার বাবান এবার প্রথম খেলবে। এর আগের বার বাবানের শরীর প্রচণ্ড খারাপ ছিল বলে বাবান খেলতে পারেনি এর আগের বার। তো এবার প্রথম খেলছে বলতে পারো, ওর লাইফের প্রথম খেলা, যেটুকুই খেলে যেমনই খেলেছে, প্রথম খেলছে। তো বাবানদের এখন স্কুলের মাঠ পাস করানো হচ্ছে আর কি। প্রতিটা মাঠের সব বাচ্চাদেরকে আর কি এ মাথা থেকে ও মাথা পুরোটা ঘুরিয়ে আবার লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে। এত ভালো লাগছে দেখতে সত্যি। আর সব বাচ্চারা সত্যি খুবই ডিসিপ্লিনভাবে করছে। শিবানন্দ স্কুল, শিবানন্দ চাইল্ড ইনস্টিটিউটের বাচ্চাদের সত্যি প্রতিটা বাচ্চাদেরই খুবই ডিসিপ্লিন। আর এই স্কুলের স্যার ম্যামদেরও ডিসিপ্লিন যথেষ্ট ভালো, যথেষ্ট বাচ্চাদেরকে শিক্ষণীয়ভাবে শিক্ষা দেয় ওরা। আর প্রতিটা বাচ্চাই সত্যি ভালো, প্রতিটা বাচ্চা এত সুন্দর করে সহযোগিতা করছিল স্যার ম্যাম সবাইদের। আর আমরা এই বাস দিয়ে ব্যারিকেড করা রয়েছে, তার ওপাশে গার্জিয়ানদের বসতে দেওয়া হয়েছিল। আর ভেতরে আর কি বাচ্চারা খেলবে। আমরা সব মায়েরা বাইরে বসেছিলাম। এখানে একটি উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, স্যার কিছু বলছেন, তারপর আর কি শুরু হবে বাচ্চাদের খেলা। প্রতিটা মায়েরা, প্রতিটা বাচ্চারা ধৈর্য সহকারে শুনছে, ধৈর্য সহকারে দেখছে। আমরা শিবানন্দ চাইল্ড ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীবৃন্দ এই মর্মে শপথ গ্রহণ করছি যে আজ বিদ্যালয়ের 40তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে down again, hands down, stand easy. তোমরা খুব ভালো। তো খেলা এখন স্টার্ট হয়ে গেছে। যেই বাচ্চারা যেই গ্রুপে রয়েছে তাদেরকে সব বাচ্চাদেরই বসানো হয়েছে। আমি বাবানকে সাথে নিয়েই বসেছি। আর বাচ্চাদের অন্যান্য যে এক একটা ক্লাসের বাচ্চাদেরকে এক একটা খেলা স্টার্ট করানো হচ্ছে।
তো এখন বড়দের রান রয়েছে, তারপর বাবানের আছে। তো এই জন্য সব বাচ্চারা লাইন করে বসেছে, আর ওই বাচ্চাদের আর কি স্টার্ট করানো হয়ে গেছে যারা আর কি দৌড়াবে। দেখো বাচ্চারা খুব সুন্দর দৌড়াচ্ছে, প্রতিটা বাচ্চাই চেষ্টা করছে আপ্রাণভাবে দৌড়ানোর। ফার্স্ট হোক, সেকেন্ড হোক বা থার্ড হোক সেটা কথা না, কথা হচ্ছে ওরা প্রতিটা বাচ্চাই ছোট, আর প্রতিটা বাচ্চাই মনোযোগ সহকারে খেলছে আর পার্টিসিপেট করছে, এটাই মেন। আমি মনে করি যে পার্টিসিপেট করাটাই বড় কথা, কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো সেটা ম্যাটার করে না। ওরা যে খেলছে আনন্দ করে, এত আনন্দের সহিত খেলছে, এটাই বড় কথা। এত ছোট হয়ে সত্যি এই বয়সে আমরা হয়তো স্কুলের গণ্ডিতেই পেরোইনি, অথচ ওরা এত এত ছোট বয়সেই স্কুলে ভর্তি হয়ে গিয়ে ওরা পার্টিসিপেট করছে খেলায়, এটাই বড় কথা। আর এই যে ইনি আসছেন, ইনি হচ্ছেন প্রধান শিক্ষিকা স্কুলে, খুবই ভালো, খুবই ভালো। প্রতিটা টিচারই খুব ভালো রয়েছে স্কুলের, বাচ্চাদেরকে যত্ন সহকারে করে। এই যে বাবান দৌড়াচ্ছে, বাবান তো একদম লাস্ট রানের দিক দিয়ে, সেরকম ভালো ও দৌড়াতে পারে না, তবুও যে খেলছে আমার কাছে এটাই সত্যি গর্বে। তো ওখানে খেলার মাঠে খেলা হচ্ছে, অন্যান্য বাচ্চাদের, বড় বাচ্চাদের, ছোট বাচ্চাদের নানান ধরনের খেলা হচ্ছে। আর বাবানদেরকে স্কুলে নিয়ে আসা হয়েছে, স্কুলে নিয়ে এসেছে ওদেরকে। এখানে বল ছোড়া খেলা রয়েছে, মানে কে কত দূর আর কি বল ছুড়বে। সব বাচ্চারাই রয়েছে, ছেলেদের রয়েছে এটা, আর মেয়েদের রয়েছে চামচগুলি। এবার অনি এসছে, দূরে মারলে বকাবকি খায়, এখানে হ্যাঁ যখন এখন আমরা আর কি স্কুলের পেছনে বা কতগুলো বাচ্চা সব কয়জন ছিল, ওদেরকে আর কি বাড়ি থেকে টিফিন নিয়ে আসা হয়েছিল, ওদেরকে খাইয়ে দিলাম আমরা। 12টা বাজে, 12টা নাগাদ ওকে আর কি টিফিন খাইয়ে দিয়ে তারপরে আবার খেলার মাঠে চলে এসেছি। এখন মেয়েদের খেলা চলছে চামচগুলি, আর আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম। বাবানের মোটামুটি 3টে খেলা ছিল, এর মধ্যে 3টে খেলাই হয়ে গেছে। আমরা অনেক বেলা হয়ে গেছে, এখন 1টা 1:30টার ওপরে বাজে। ছোট ছোট বাচ্চাদের বাদাম খেলা রয়েছে যারা নার্সারি বিতে পড়ে, আর বাবানের ক্লাসে যারা 1-এ পড়ে তাদের মেয়েদের চামচগুলি রয়েছে। ওদের সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড করে আর কি হয়েছে, এখন ফাইনাল রাউন্ড চলছে ওদের। প্রতিটা বাচ্চা খুব মনোযোগ সহকারে খেলছিল, তারপরেও অনেকের মানে সত্যি ব্যালেন্সের খেলা, চামচগুলি খেলাটা ব্যালেন্সের খেলা। আমরা পেছন থেকে আমি ভিডিও করছিলাম, সামনের দিকে যাইনি, বাচ্চাদের কনসেন্ট্রেট যাবে বলে, ওদের ডিস্টার্ব হবে বলে। আর দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, একদম ছোট, ওরা নার্সারি এতে পড়ে, ওদের বাদাম খেলা চলছিল। বাদাম খেলা আর কি, বাদাম ছুড়িয়ে দেওয়া হচ্ছিল, কে কতটা বাদাম আর কি তুলতে পারে। দেখো বাচ্চাগুলো কি সুন্দর ব্যালেন্স নিয়ে ওরা চামচ মুখে দিয়ে চলে যাচ্ছে, খুব ভাল লাগছিল, খুবই ভাল লাগছিল। আর বাবান আমার সাথে ছিলই না, সারা মাঠ ঘোরাঘুরি করছে, হুড়োহুড়ি করছে, ওকে আমি পাশে ডেকে আনতেই পারছি না। সব বাচ্চা খেলছে, ওর সাথে গিয়ে ওদের সাথে ও করছে। দেখো বাচ্চারা কি আনন্দ করে বাদাম তুলছে, সত্যি খুব আনন্দ করে বাদাম তুলছিল। তো এরপরে আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হবে, টিফিন টাইম, মানে স্কুলের খেলার টিফিন টাইম। সব বাচ্চারা একদম ঘেমে অস্থির হয়ে গেছে, কেউ ড্রেস খুলে ফেলেছে, গেঞ্জি পরেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে সব বাচ্চাদের। তো নিয়ে যাচ্ছে এখন স্কুলে, ওখান থেকে টিফিন দেবে। আমি আর বেশিক্ষণ থাকবো না, টিফিন নিয়েই ভাবছি যে চলে যাব। খেলা পুরো সন্ধে পর্যন্ত হবে, প্রতিটা বাচ্চাদের সন্ধে পর্যন্ত আর কি খেলবে। উঁচু ক্লাসেরও খেলা রয়েছে, অনেক রকমের খেলা রয়েছে, গার্জিয়ানদের খেলা রয়েছে, স্যার ম্যামদের খেলা রয়েছে। স্কুলের ভেতরে নিয়ে এসেছে বাচ্চাদেরকে। দেখো বাবানের বন্ধুরা কি দুষ্টুমি করছে, ওদেরকে বলে যত বলছি চুপ করো তত বেশি চেঁচাচ্ছিল ওরা। টিফিন নিয়ে নিয়েছি, এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি আর বেশি দেখবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগে তোমরা প্লিজ জানিও। টাটা, সকলে ভালো থেকো।